মহত্ব বলতে পারবো না, কিন্তু ভাইয়ের সাথে গান করে ভীষণ আরাম। ভাইয়া খুব কমফোর্ট দেয় সবাইকে। বিশ্বাস করি না একমাত্র আর্টিস্ট যেটা হয় গান সব দেশের বা সব ভাষার গান আমার কাছে সমান প্রায়োরিটি পায়। সো আপনারা দেখতে পাবেন যেমন আমি হিন্দিতে গান করেছি, উর্দুতে গান করেছি। প্লেব্যাকের ক্ষেত্রে সিন্ডিকেট প্রথাটা আমাদের দেশে 100% রয়েছে এবং এটা শিকার আমি বারবার হয়েছি। সো প্লেব্যাক নিয়ে আমি আসলে খুব আশাবাদী না। এটার বাধা হিসেবে আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় সিন্ডিকেট না, তাছাড়া আর কিছু না। আমাদের দেশে একমাত্র আমি দেখি পরপর কয়েক বছর একই আর্টিস্ট সব গান করছে, আর কোনো আর্টিস্ট কোনো গান পায় না। ট্রিটমেন্ট শেষ, এখন মেডিসিন কন্টিনিউ করছি, 5 বছর মেডিসিন খেতে হবে। বাইরে তো মনে হয় মানে ছিলেন বাবু কেমন আছে? বাবু ভালো আছে। বাবু আজকে আসার কথা ছিল কিন্তু বাবু ঘুমিয়ে গেছে, এই জন্য রেডি হয়ে ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আনতে পারি না বাবুকে। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখন একটু স্টেজ পারফরমেন্স সবার জন্যই কম হচ্ছে, সব দেশের পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে। আমার মনে হয় সব কিছু ঠিক হলে আবার আমরা পুরোপুরি আবার ব্যাক করব। নতুন অনেকগুলো গান আমার পাইপলাইনে আছে যেগুলো রিলিজ করব। আজকে তো ভাইয়ের সঙ্গে তাহসান ভাইয়ের আমার গান রিলিজ হলো, এরপর ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সঙ্গে রয়েছে। আমার আর শফকাত আমানত আলীর গান খুব শীঘ্রই রিলিজ হবে, আই হোপ এই মাসেই হতে পারে। আমার আর সেলিম মার্চেন্টের একটি গান খুব তাড়াতাড়ি রিলিজ হবে। আমার আর মাস্টার ডির একটা গান রিলিজ হবে। সো আই হোপ আপনার পাইপলাইনে অনেকগুলো গান পরপর পাবেন। আমার গান আসলে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল আমি এটা বিশ্বাস করি না। একমাত্র আর্টিস্ট যেটা হয় গান সব দেশের বা সব ভাষার গান আমার কাছে সমান প্রায়োরিটি পায়। সো আপনারা দেখতে পাবেন যেমন আমি হিন্দিতে গান করেছি, উর্দুতে গান করেছি এবং আমার ভাষা, নিজের ভাষা বাংলা ভাষায় গান করেছি। হিন্দি গানগুলো আপনারা এখন শোনেননি, নিশ্চয়ই শুনবেন। শুনলে আপনারাই জাজ করবেন যে কেমন লাগছে। সব শিল্পীদের স্বপ্ন হয় প্লেব্যাক করার, কিন্তু আমাদের দেশে তো আসলে প্লেব্যাকটা আমার কাছে মনে হয়েছে বরাবরই একটা খুব কি বলবো এটাকে, একটা গোষ্ঠী বা একটা ভিত্তিক হয়ে থাকে। ভীষণ মানে আমি তাকে চিনি, সে আমার বোন বা সে আমার ফ্রেন্ড, সে আমার ভাগ্নি, হোয়াট এভার মানে রিলেশনশিপ আমি একটু শেয়ার করি। হ্যাঁ, এটাতে মানে প্লেব্যাকের ক্ষেত্রে অনেকেই বলে যে হচ্ছে মানে সিন্ডিকেট, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সিন্ডিকেট প্রথাটা আমাদের দেশে 100% রয়েছে এবং এটা শিকার আমি বারবার হয়েছি। সো প্লেব্যাক নিয়ে আমি আসলে খুব আশাবাদী না। আমার তুফানে গান ছিল যেটা প্রপারলি রিলিজ হয় নাই। আমার তুফানের পরে আমাদের সাকিব ভাইয়ের আরেকটা গান দরদ না সরি রাজকুমার আমার একটা গান ছিল যেটা আপনাদের কাছে যেভাবে পৌঁছানোর কথা ছিল। রাজকুমারের গানটা আমি আর রেহান রাসেল গিয়েছিলাম, সাজিদ ভাইয়ার টিউন ছিল। সে গানটা কিন্তু যেভাবে সবার কাছে আসার কথা ছিল সেটা সেভাবে আসে নাই। এটার বাধা হিসেবে আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় সিন্ডিকেট না, তাছাড়া আর কিছু না। গানটা তো সুন্দর গান, আমার কাছে মনে হচ্ছে আমার নিজেকে ভালো লেগেছে, আপনাদের সবার যারা শুনেছেন তাদের ভালো লেগেছে, কিন্তু এটা ওরকম প্রমোশন হয় নাই বা প্রপারলি এটাকে প্রমোট করা হয়নি। ডেফিনেটলি ভাঙা উচিত। আমরা যদি অন্যান্য কান্ট্রিগুলোতে দেখি, আমাদের পাশের দেশ বা সবগুলোতে শ্রেয়া ঘোষাল গান করছে, সুনিধি চৌহান গান করছে, এদিকে কবিতা কৃষ্ণমূর্তি গান করছে, সবাই গান করছে। আমাদের দেশে একমাত্র আমি দেখি পরপর কয়েক বছর একই আর্টিস্ট সব গান করছে, আর কোনো আর্টিস্ট কোনো গান পায় না। সো ব্যাপারটা কিন্তু এরকমই। এটা তো যারা প্রডিউসার, যারা ডিরেক্টর, তাদের আরও বেশি যত্নশীল হতে হবে, তাদের আরও বেশি এটাকে কি বলে, তাদের আরও বেশি এটার দিকে খেয়াল রাখতে হবে। মহত্ব বলতে পারবো না, কিন্তু ভাইয়ের সাথে গান করে ভীষণ আরাম। ভাইয়া খুব কমফোর্ট দেয় সবাইকে। থাকে না যে একজন সিনিয়র আমার ভাই, উনি আমাদের সবার প্রিয় একজন শিল্পী, গুণী শিল্পী, তার সঙ্গে যখন আমরা কাজ করতে যাই একটা সাপোর্ট দরকার হয় বা অনেক কিছু শেখার আছে। এক্স্যাক্টলি ভাইয়ের সঙ্গে আমার সেই অনুভূতিই হয়েছে।